নমস্কার সকলকে। আজ আমি তোমাদের গুণ বা মাল্টিপ্লিকেশনের এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে তোমাদের কোনো ক্যালকুলেশন করতেই লাগবে না, তোমরা জাস্ট প্রশ্ন দেখবে আর আনসার বসাবে। এছাড়াও এই ভিডিও শেষে একটা দারুণ চমক থাকছে। তাহলে সবাই রেডি তো ম্যাজিক দেখার জন্য? তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো, প্রথমেই আমাদের 5 দিয়ে 9কে গুণ করতে দিয়েছি। এটা তো ভেরি ইজি, আমরা সবাই ছোটোবেলা থেকেই জানি 5 নং কত হয়, 45। এইবার আমাদের ম্যাজিক স্টার্ট হবে। 5 দিয়ে 99কে গুণ করতে দিয়েছে। এটা আমরা এলাবোরেটলি বা বড় করে করে একবারেই দেখবো না, জাস্ট আর কি প্রশ্ন দেখবো আর আনসার বসিয়ে দেবো। কত হবে বলো তো 5 দিয়ে 99কে গুণ করলে? এটা হবে গিয়ে তোমার 495। তারপর 5 দিয়ে 999কে গুণ করতে দিয়েছে। এটা কত হবে বলো তো আনসারটা? এইটা হবে গিয়ে তোমার 4995। তাহলে দেখছো তো পুরোই ম্যাজিক কিন্তু। তারপরেরটা কত দিয়েছে? 5 দিয়ে 9999কে গুণ করতে দিয়েছে। এটাও আমরা জাস্ট দেখা মাত্রই গুণ করে ফেলবো। কত হবে বলো তো আনসারটা? এটা হবে গিয়ে তোমার দেখো 49,995। তাহলে দেখলে তো গুণগুলো করতে কিন্তু আমাদের 2 সেকেন্ডেরও কম সময় লাগছে। তাহলে এইবার সবাই ভালো করে ট্রিক্সটা বুঝে নাও যে এত ফাস্ট আর দ্রুত আমরা কি করে জাস্ট দেখা মাত্রই গুণগুলো সলভ করে ফেলছি। ভালো করে দেখো, 5 দিয়ে আমাদের 99কে গুণ করতে দিয়েছে 999, আবার 9999। ভালো করে দেখো, এই রকম যখন কোনো একটা সংখ্যাকে এরকম 9 রিলেটেড বা শুধু যেখানে 9 থাকবে, দেখছো তো 99, 999, 9999, এরকম 9 রিলেটেড বা 9 রিলেটেড যখন কোনো সংখ্যাকে আর কি সংখ্যা দিয়ে যখন এই টাইপের কোনো সংখ্যাকে মানে কোনো এক অঙ্কের বা সিঙ্গেল ডিজিট কোনো সংখ্যাকে যখন আমাদের গুণ করতে দেবে, তখন ফার্স্টে আমাদের কি করতে হবে বলো তো? এই সংখ্যাটা দিয়ে আমাদের একটা 9কে আগে ফার্স্টে গুণ করতে হবে। মানে যে সংখ্যা দিয়ে আর কি এই টাইপের সংখ্যাগুলো মানে 9 যুক্ত সংখ্যাকে গুণ করতে দেবে, সেই সংখ্যা দিয়ে একটা সিঙ্গেল 9কে আমরা ফার্স্টে আগে গুণ করব। ওই জন্য আমি ফার্স্টে আগে এইটা করে তোমাদের দেখিয়েছি। 5 আর 9 গুণ করলে কত হয়? 5 নং 45। ওকে, তাহলে এইখানে এই ট্রিক্সটা কি করে ফলো করছি দেখো। 5 দিয়ে আমরা 99কে গুণ করেছি। 5 দিয়ে আগে ফার্স্টে আমাদের 9কে গুণ করতে হবে। 5 নং 45, ওটা আমরা আগে ফার্স্টে এখানে বসিয়ে দেবো, একটু গ্যাপ দিয়ে বসাবো। ওকে, এইবার দেখতে হবে যে এখানে কটা 9 রয়েছে। কটা 9 রয়েছে প্রশ্নে? দুটো 9 রয়েছে। প্রশ্নে যতগুলো 9 বা 9 থাকবে তার থেকে একটা কম 9 এই গ্যাপের মাঝে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে 5 নং কত হয়? 45, আমরা আগে ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে 9 মানে 99 রয়েছে, 99 মানে দুখানা 9, তাই দুটোর থেকে একটা কম মানে একটা 9 আমরা এই 4 আর 5-এর মাঝে বসিয়ে দিয়েছি। দেখো পরেরগুলো কিন্তু ঠিক সেম হয়েছে। 5 দিয়ে 999 মানে তিনখানা 9কে আমাদের গুণ করতে দিয়েছে। তাহলে ফার্স্টে আগে আমাদের 5 নং কত হয় সেটা বের করতে হবে। 5 নং 45 সেটা বসিয়েছি। যেহেতু তিনটে 9, তিনটের থেকে একটা কম মানে তাহলে দুটো পড়ে থাকছে। তাহলে ওই দুটো 9 এই 4 আর 5-এর মাঝে আমরা বসিয়ে দিলেই আনসার কিন্তু চলে আসছে। তারপরেরটাও দেখো ঠিক সেমই হয়েছে। 5 দিয়ে 4খানা 9কে গুণ করতে দিয়েছে। 5 নং কত হয়? 45, আর 4টে 9 যেহেতু আছে প্রশ্নে তাই একটা কম মানে তিনটে 9 এই গ্যাপে আমাদের বসিয়ে দিলেই আনসার চলে আসছে কিন্তু। তাহলে আমরা ঠিক একইভাবে পরের অঙ্কগুলো সলভ করে ফেলি। 8 দিয়ে 99কে গুণ করতে দিয়েছে। তাহলে আগে ফার্স্টে আমাদের কি করণীয়? 8 দিয়ে আগে শুধু 9কে গুণ করতে হবে। 8 দিয়ে 9কে গুণ করলে কত হয়? 8 নং 72। এটা আগে আমরা বসিয়ে দেবো ফার্স্টে। আর তারপর কি বললাম? যতগুলো 9 থাকবে তার থেকে একটা কম 9 এদের মাঝে আমাদের বসাতে হবে। দুটো আছে তার মানে একটা, মানে 792টাই হচ্ছে এই গুণটার আনসার। তাহলে দেখো পরেরটা কত হবে? 8 দিয়ে 9 মানে 8 নং 72, এটা আগে বসিয়ে দেবো। তিনটে 9 রয়েছে তার মানে একটা কম মানে দুটো 9 বসাবো, 7992। তারপরেরটা একইভাবে করব। এটা আমরা আগে বসিয়ে নেব। 8 নং কত হয়? 72। তারপর দেখবো কখানা 9 রয়েছে, 1 2 3 4 5, তার মানে আমাদের এখানে কটা বসাতে লাগবে? একটা কম মানে 4টে বসালেই আনসার হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু মুহূর্তের মধ্যে গুণগুলো সলভ করে ফেলছি। তারপরে এটা দেখো তো কত হবে? 7 দিয়ে ফার্স্টে আমাদের কতকে গুণ করতে হবে? 9কেই গুণ করতে হবে, তার সে যত বড় সংখ্যাই থাকুক না কেন। 7 নং কত হবে? 63। একটু বেশ বড় গ্যাপ দিয়ে বসাও কারণ অনেকগুলো 9 রয়েছে। কটা 9 রয়েছে দেখি? 1 2 3 4 5 6। তাহলে এখানে গ্যাপে কটা বসাতে হবে? 6টা রয়েছে তার মানে একটা কম, 1 2 3 4 5। তাহলে দেখছো তো, তাহলে এর পরেরটাও ঠিক একইভাবে হবে নিশ্চয়ই। 7 নং আগে বসিয়ে দেবো 63। কখানা 9 রয়েছে? 1 2 3 4 5 6 7। তার মানে এখানে আমাদের 6খানা 9 বসালেই আনসার কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। তাহলে দেখছো তো, কোনো একটা সিঙ্গেল ডিজিট মানে এক অঙ্কের সংখ্যাকে যখন এরকম কোনো 9 বা 9 রিলেটেড যখন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে দেবে, আমরা ওই মানে সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কের সংখ্যাটা দিয়ে আগে শুধু 9কে গুণ করে এখানে বসাবো। তারপরে যতগুলো 9 রয়েছে প্রশ্নে তার থেকে একটা কম 9 এই দুটো সংখ্যার মাঝে আমাদের বসিয়ে দিলেই আনসারগুলো কিন্তু আমাদের একদম সহজ, নিখুঁত আর পারফেক্টভাবে চলে আসবে।
তাহলে দেখলে তো গুণগুলো কিন্তু আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়ল না, শুধু এই একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে আমরা গুণগুলো জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারছি। এইবার আমরা অলমোস্ট সেম কিন্তু একটু অন্য রকমের কিছু ট্রিক্স শিখব। তো দেখো শুরুতেই দিয়েছে 12 দিয়ে 9কে গুণ করতে, এটা তো আমরা সবাই জানি, ভেরি ইজি। 9 বারং কত হয়, হয়ে যাবে 108। তারপর দেখো 12 দিয়ে 99কে গুণ করতে দিয়েছে, তাহলে এখানেও আমরা ঠিক ওই আগেরগুলোর মতোই অলমোস্ট একইভাবে সলভ করব। তাহলে ফার্স্টে আগে আমরা 12 দিয়ে একখানা সিঙ্গেল 9কে গুণ করব। তাহলে 12 দিয়ে 9কে গুণ করলে কত হয়, আগে তো আমরা পেয়ে গেলাম 108, এটা আমরা একটু গ্যাপ দিয়ে বসিয়ে দেবো ফার্স্টে। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে মাঝের যে ডিজিট বা অঙ্কটা রয়েছে এইটার সাথে এই পাশের সংখ্যাটাকে একবার আমরা যোগ করব, আবার এইটার সাথে এইটাকে একবার যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে, হয়ে যাবে 1। তাহলে ওই যোগফলটা আমরা ঠিক এই গ্যাপটায় বসিয়ে দেবো। আবার 0 আর 8 যোগ করলে কত হয়, হয়ে যাবে 8, ওটাও আমরা ঠিক এই গ্যাপটায় বসিয়ে দেবো। তারপরে যে কাজটা করতে হবে, এই মাঝের যে অঙ্ক বা ডিজিট এইটাকে আমরা মুছে দেবো বা উড়িয়ে দেবো। তাহলে এখন কত পড়ে রয়েছে, 1188। তার মানে 12 আর 99 গুণের আনসার হচ্ছে 1188। তারপরটা দেখো 12 দিয়ে 999কে গুণ করতে বলছে, তাহলে এখানে আমরা ঠিক অলমোস্ট ওই একইভাবে 12 দিয়ে আগে সিঙ্গেল একখানা 9কে গুণ করব, কত হবে 9 বারং 108, এটা আগে ফার্স্টে গ্যাপ দিয়ে একটু বসিয়ে দেবো। তারপর ওই একইভাবে এই 0 দিয়ে এই এককে আগে যোগ করো, 0 আর 1 যোগ করলে কত হবে, হয়ে যাবে 1, এটাই গ্যাপে বসাবো। তারপর 0-র সাথে 8 যোগ করলে হয়ে যাবে 8, এটাও এই গ্যাপটায় বসিয়ে দেবো। আর এখানে আর একটা এক্সট্রা কাজ করতে হবে, আগের বারে আমরা এই মাঝের ডিজিটটাকে উড়িয়ে দিয়েছিলাম, আর এখানে এইবার আমাদের এই মাঝের ডিজিটটাকে মুছে দিয়ে এর জায়গায় সবসময় 9 বা 9 বসিয়ে দিতে হবে। তার মানে 11988টাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। তাহলে চলো পরেরও গুণগুলো আমরা ওই একইভাবে সলভ করে ফেলি। তাহলে বলছে 17 দিয়ে 99কে গুণ করতে, তাহলে আগে দেখবো 17 দিয়ে একখানা 9কে গুণ করলে কত হয়, 9 কত হবে, হয়ে যাবে 153, ওই গ্যাপ দিয়ে বসিয়ে দেবো। তারপর 5 দিয়ে 1কে যোগ করো, কত হয়, 5 আর 1-এ 6, এটাই গ্যাপে বসিয়ে দাও। 5-এর সাথে 3কে যোগ করো, 5 আর 3 যোগ করলে হয়ে যাবে 8, এটাও এই গ্যাপে বসিয়ে দেবো। তারপর কি বলেছিলাম, 99-এর সাথে যখন এই টাইপের কোনো সংখ্যাকে গুণ করতে দেবে তখন এই মাঝের ডিজিটটাকে আমরা জাস্ট মুছে দেবো বা উড়িয়ে দেবো। তার মানে 1683টাই হচ্ছে 17 আর 99-এর গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। তারপর 17 দিয়ে 999কে গুণ করতে বলছে, তাহলে ঠিক একইভাবে 17 দিয়ে একটা সিঙ্গেল 9কে গুণ করো, 9-17 কত হবে, হয়ে যাবে 153, বসিয়ে দেবো ফার্স্টে। তারপর কি করতে হবে, এই 5-এর সাথে 1কে যোগ করো, হয়ে যাবে 6, এটা এখানে বসাবো। 5-এর সাথে 3কে যোগ করো, হয়ে যাবে 8। তারপর কি বলেছিলাম, 999 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করব তখন এই মাঝের ডিজিটটাকে আমরা মুছে দেবো বা উঠিয়ে দেবো, উঠিয়ে এটাকে এর জায়গায় আমরা 9 বসাবো, সব সময় তাই করব। তার মানে 16983টাই হচ্ছে 17 আর 999-এর গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। আচ্ছা, ওই আগের গুণগুলোর সাথে এই গুণগুলোর তফাৎ কোথায় বলো তো, আগের বারে আমরা এই 9 রিলেটেড যেসব সংখ্যা দিয়ে আমরা গুণ করছিলাম, এই আর কি বাঁ পাশের সংখ্যাগুলো সব ছিল এক অঙ্কের বা সিঙ্গেল ডিজিটের, মনে করে দেখো। কিন্তু এইখানে এই 9 রিলেটেড এই সব সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে আমরা গুণ করছি এগুলো হচ্ছে সব 2 অঙ্কের বা ডাবল ডিজিটের সংখ্যা, সেই জন্য গুণের টেকনিকেও আমাদের কিছুটা অদল বদল আনতে হচ্ছে। তাহলে চলো লাস্ট অঙ্কটা করলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 16 দিয়ে 999, তার মানে আগে 16 দিয়ে একখানা 9কে গুণ করো, 9-16 কত হয়, হয়ে যাবে 144। তারপর ঠিক ওই একইভাবে এই 4-এর সাথে এই 1কে যোগ করো, 4 আর 1-এ হয়ে যাবে 5, আবার এই 4-এর সাথে এই 4কে যোগ করো, হয়ে যাবে 4 আর 4-এ 8। আর যেহেতু 999 রয়েছে তাই মাঝের ডিজিটটাকে মুছে বা উঠিয়ে দিয়ে আমাদের এখানে 9 বসিয়ে দিলেই আনসারটা কিন্তু একদম সহজ আর নিখুঁতভাবে চলে আসছে। তাহলে আশা করছি গুণের এই ট্রিক্সটা তোমরা সবাই এখন ঠিকমতো বুঝতে পেরে গেছো। তাহলে চলো এর পরের ম্যাজিক দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। তাহলে ফাইনালি শেষের চমক নিয়ে আমরা চলেই এলাম, যেটা আমি তোমাদের এই ভিডিওর শুরুতেই প্রমিস করেছিলাম। দেখো প্রথমেই বলছে 35 দিয়ে 45কে গুণ করতে, এই টাইপের যে কোনো গুণের আনসারই আমরা জাস্ট দেখা মাত্রই বসিয়ে দেবো। তাহলে ফার্স্টের আনসারটা কত হবে বলো তো, এটা ফার্স্টে হবে 75, তারপর হবে 15, তার মানে 1575টাই এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। পরেরটার আনসার তাহলে কত হবে বলো তো, এটারও ফার্স্টে হবে 75, তারপর হবে 48, তার মানে 4875টাই এই গুণটার আনসার। তো ভালো করে দেখলে তো এই গুণগুলো সলভ করতে আমাদের জাস্ট 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে এইবার আমরা শিখে নিই কোন ট্রিক্স বা কোন জাদু বলের মাধ্যমে আমরা এই গুণগুলো জাস্ট দেখা মাত্রই সলভ করে ফেলতে পারছি। তাহলে ফার্স্টেই আমাদের আনসারে 75 বা 75টা বসিয়ে নিতে হবে। তোমরা দেখলে দুক্ষেত্রেই আমি আগে 75টা বসিয়ে নিলাম। তারপরে আমাদের দেখতে হবে এই সামনের যে সংখ্যা বা ডিজিটগুলো দেখছো এদের মধ্যে কে বড়, 3 আর 4-এর মধ্যে কে বড়, অবশ্যই 4 3-এর থেকে বড়। তাহলে যে বড় সংখ্যা তার আগে স্কোয়ার করতে হবে। তাহলে 4-এর স্কোয়ার করলে কত হবে, 4 4 16,
ওই স্কোয়ারের রেজাল্ট থেকে 1 মাইনাস করে দেবে। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? হয়ে যাবে 15। ওইটাই আমরা ফার্স্টে বসিয়ে আনসারটা সলভ করব। এখানেও ঠিক সেম কাজ করেছিলাম। ফার্স্টে আগে 75 বসিয়ে নিয়েছিলাম, তারপর দেখবো 6 7-এর মধ্যে কে বড়। অবশ্যই 7 6-এর থেকে বড়। 7 স্কোয়ার করে দাও, কত হবে? 7 7 49, মাইনাস 1 করে দাও। 49 থেকে 1 বিয়োগ করলে 48। তাহলে এইটাই এই গুণটার আনসার। তাহলে পরেরগুলো আমরা ঠিক এই একই প্রসেসের মাধ্যমেই সলভ করে ফেলবো। আচ্ছা, কিন্তু তোমাদের অনেকের মনেই এখন প্রশ্ন আসতে পারে যে কোনো গুণই কি এই ট্রিক্সের মাধ্যমে সলভ করা সম্ভব? না, সব গুণ কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে সলভ করা সম্ভব নয়। এখানে কিছু লিমিটেশন আছে। কি বলতো? যেমন দেখো, এই সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটে প্রত্যেক ক্ষেত্রে 5 রয়েছে। এইটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তার আগের যে অঙ্ক বা ডিজিটগুলো দেখছো এইগুলো পরপর থাকতে হবে। যেমন দেখো 3 4 রয়েছে, 6 7 রয়েছে, 8 9 রয়েছে। এই সামনের ডিজিটগুলো পরপর থাকতে হবে। এখানে 35-এর সাথে আমরা কিন্তু কখনোই 55 গুণ করতে পারতাম না এই ট্রিক্সের মাধ্যমে। কেন বলো তো? কারণ সামনের যে ডিজিট তখন 3 আর 5 হয়ে যাচ্ছে। এরা কি পরপর থাকছে? এরা পরপর থাকছে না। এই সামনের ডিজিটগুলোকে পরপর থাকতে হবে, এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটকে 5 বা 5 হতে হবে। তবেই আমরা এই ট্রিক্সের মাধ্যমে মুহূর্তের মধ্যেই গুণগুলো সলভ করতে পারবো। ওকে, তাহলে চলো পরের গুণগুলো আমরা ঠিক এইভাবেই করে ফেলি। তাহলে ফার্স্টে আমরা আগে কি করব বলেছি? 75টা বসিয়ে নেব। এরপর দেখবো এই সামনের ডিজিটগুলোর মধ্যে কে বড়। অবশ্যই 9 8-এর থেকে বড়। তার মানে 9 স্কোয়ার করে দাও, কত হবে? 9 9 81, মাইনাস 1 করে দাও, কত হবে? হয়ে যাবে 80। তার মানে 8075টাই এই গুণটার আনসার। তাহলে এর পরেরটা আমরা ঠিক একইভাবে করব। ফার্স্টে আগে আমরা 75 বসিয়ে নেব। তো যে সংখ্যা আর যত বড় সংখ্যাই থাকুক 75টা আগে আমরা বসাবো। এরপর আমাদের এই সামনের সংখ্যাগুলো একসাথে ধরে আর কি সলভ করতে হবে। তাহলে 10 আর 11 মধ্যে কে বড়? অবশ্যই 11 10-এর থেকে বড়। তাহলে 11 স্কোয়ার করতে হবে। 11 স্কোয়ার করলে কত হবে বলো তো? 11 11 হয়ে যায় 121, থেকে মাইনাস 1 করে দাও, হয়ে যাবে তাহলে 120। তার মানে 12075টাই এই দুটো সংখ্যার গুণের আনসার। তাহলে পরেরটাও ঠিক একইভাবে আগে সামনের ডিজিটগুলোকে আলাদা করে দেবো। আর ফার্স্টে আমাদের 75 তো বসাতেই হয়। তাহলে 14 13-এর মধ্যে কে বড়? অবশ্যই 14 কিন্তু 13-এর থেকে বড়। তাহলে 14 স্কোয়ার করো। 14 স্কোয়ার করলে হয়ে যাবে তোমার 196, মাইনাস 1 করে দাও, এটা হয়ে যাবে তাহলে 19575। তাহলে পরেরটাও ঠিক একইভাবে আগে 75 বসাবো। তারপর দুটোর মধ্যে 19 20-এর মধ্যে কে বড়? অবশ্যই 20 বড়। 20 স্কোয়ার করো, 20 20 হয়ে যায় 400, মাইনাস 1 করে দাও, হয়ে যাবে 399। তার মানে 39975টাই এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। তাহলে আমি মনে করি আজকের গুণের এই মজাদার ট্রিক্সের ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে একটু ঠিকভাবে প্র্যাকটিস করতে পারলেই তোমরাও এই ট্রিক্সগুলো খুবই সহজে আর খুবই অনায়াস আয়ত্ত করে ফেলতে পারবে। আর এই ট্রিক্সগুলোর মাধ্যমে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গুণ করে সবাইকে কিন্তু চমকে দিতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই গুণগুলো ঠিক আমার দেখানো ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।